তো গত টিউটোরিয়ালে আমরা পেজফ্লাই সম্পর্কে একটু অল্প অল্প কিছু জেনেছি। তো আজকে পেজফ্লাইয়ের এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। তো আমি আমার স্টোরে পেজফ্লাই ইনস্টল করে রেখেছি। তো আজকে আমরা পেজফ্লাই যখন পেজফ্লাই ঢুকবো তখন একটা ইন্টারফেস চলে আসে, ঠিক আছে? ওই ইন্টারফেস সম্পর্কে কিছু খুঁটিনাটি জানার চেষ্টা করব, কারণ যখন আমরা একটা ইন্টার কি বলে একটা বিল্ডার নিয়ে কাজ করবো, তখন ওই বিল্ডারের প্রথম থেকে শেষ পর্যন্ত জানা ভালো থাকলে খুব ভালো একজন এক্সপার্ট হওয়া যাবে। আদারওয়াইজ এক্সপার্ট তো সময় লাগবে, বা জানার কিছু ল্যাকিংস থাকলে ওগুলা সমস্যা হতে পারে কাজ করার ক্ষেত্রে। তো সেই জন্যই আমরা যখন এটাকে পেজফ্লাই ক্লিক করি, তখন আমরা পেজফ্লাইয়ের প্রথম ইন্টারফেসে চলে আসি, ঠিক আছে? এটাকে বলা হয় আমরা ড্যাশবোর্ড। ওকে, তো ড্যাশবোর্ডের দিকে যদি তাকান তাহলে দেখবেন এখানে কতগুলো অপশন আছে। তো সবগুলো অপশন নিয়ে আমরা কাজ করব না, আমরা মূলত পেজ নিয়েই কাজ করব। ঠিক আছে, পেজ নিয়েই কাজ করব। তো আজকে আমি কাজ করার পূর্বে কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে দিতে চাই, যাতে আপনারা ভয় না পান। মানে অপশনগুলো সম্পর্কে কিছু আইডিয়া হলে সামনে ইজি হয়ে যাবে কাজ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা তো ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আর এই পেজে যখন ক্লিক করব তখন এই অপশনগুলো আসবে। ঠিক আছে, এই পেজের মাধ্যমে আমরা সব পেজগুলো ক্রিয়েট করতে পারবো। দেন পেজফ্লাই অ্যাড অনস আছে, ঠিক আছে? তো এই অ্যাড অনস এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে অ্যাড অনস এর মাধ্যমে আমরা কালার সোয়াচেস তৈরি করতে পারবো। ঠিক আছে, পেজফ্লাই এটা একটা নতুন একটা অপশন, ঠিক আছে? আপডেটেড একটা অপশন নিয়ে আসছে, যেটার মাধ্যমে আমরা কালার সোয়াচেস করতে পারবো উইদাউট কাস্টম কোডিং। ঠিক আছে, আমাদের কোনো কাস্টম কোডিং লাগবে না। তো এটা আমরা যখন লাইভ কাজ করব তখন দেখিয়ে দেব। তারপর আসি ইন্টিগ্রেশনে। যখন ইন্টিগ্রেশন আসলে এখানে পেজফ্লাইয়ের অনেকগুলা ক্যাটাগরি আছে, ঠিক আছে? স্ট্যাটার আছে, কোনগুলো আমি যদি ইনেবলে ক্লিক করি তাহলে ইনেবল কয়টা আছে ওইটা শো করবে। আমি যদি ডিজেবলে ক্লিক করি তাহলে ডিসেবল কয়টা আছে। তো দেখা যাচ্ছে এখানকার সবগুলো ডিসেবল। ঠিক আছে, তো আমি যদি ইয়োত্র প্রোডাক্ট রিভিউ ফটো এটাকে যদি ইনেবল করি, এখন যদি আমি ইনেবল ক্লিক করি তাহলে ডিসেবল ইনেবল একটা দেখাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমি একটা ইনেবল করেছি। আবার এটাকে ডিসেবল আমরা করে দিতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে, রিভিউ, রেটিং, ঠিক আছে, ব্যাচ সেলস, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। এগুলো নিয়ে কি কাজ করা হয়? আচ্ছা, আপসেল, ক্রস সেল। হ্যাঁ, তো এগুলো মনে হয় আমরা যখন এই যে কাজ করব তখন এগুলো ইসের মধ্যে ইন্টারফেসে আছে। ঠিক আছে, আচ্ছা। দেন সেটিং এ যখন আসবো তখন সেটিং এ কতগুলো অপশন আমরা পাবো। সেটিং এর মধ্যে প্রথম যে আমরা এইটার ইউজার ইন্টারফেস আর গ্লোবাল সেটিং এই দুইটা নিয়ে কাজ করব। এই দুইটা হাত দেওয়ার দরকার নাই আপাতত। ঠিক আছে, তো ইউজার ইন্টারফেসে যখন যাব তখন আমরা এখানে চুজ করে দিতে পারবো যে ল্যাঙ্গুয়েজটা কি হবে, পর্তুগিজ নাকি ইংলিশ। ঠিক আছে, পর্তুগিজ হলে পর্তুগিজ করে ক্লিক করে দেব, সেভ করে দেব, তাহলেই হবে। আর ইংলিশ হলে তো ইংলিশ তো বাই ডিফল্ট ইংলিশই থাকে। ঠিক আছে, আর এতটুকুই ইউজার ইন্টারফেসে, এতটুকুই জানলে আনাফ। তারপরে হচ্ছে গ্লোবাল স্টাইলিং, এটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কাজ করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন কাজ করব, ঠিক আছে, আমরা যদি সাপোজ আমরা আমাদের একটা প্রত্যেক আমরা কি করব, আমরা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন সেকশন তৈরি করব। ঠিক আছে, এবং বিভিন্ন সেকশনে দেখা যাবে সেম টাইপের H1, ঠিক আছে, সেম টাইপের H1, H2 অথবা বাটন থাকতে পারে। ঠিক আছে, একই স্টাইল, একই ফন্ট সাইজ, একই সবকিছু একই। তো
তো এরকম যখন থাকবে তখন আমরা কিছু কিছু অপশন থাকবে যেগুলো হচ্ছে আমরা গ্লোবালি আগে সেট করে রাখবো, দেন হচ্ছে ওগুলো ইউজ করব। এতে আমাদের কি হবে, আমাদের কষ্ট কমে যাবে। যেমন প্রথমে আসে গ্লোবাল স্ট্রিং এর প্রথমে আসে হচ্ছে কালার। ঠিক আছে, আমরা প্রাইমারি, সেকেন্ডারি, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, মানে সেকশনের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, কালার ওয়ান, কালার টু, কালার থ্রি, ঠিক আছে, এইভাবে আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, প্রাইমারি কালার, তো প্রাইমারি কালার নর্মালি, সেকেন্ডারি কালার, ফোরগ্রাউন্ড কালার, এগুলো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ আমি চাচ্ছি এই কালারটা কি হবে, আমার প্রাইমারি কালার হবে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, তো ব্ল্যাক হয়ে গেল। অথবা আমরা যদি এখানে প্রাইমারি কালার ব্ল্যাক করার পর আমরা এটার যদি অপাসিটি কমিয়ে দিই, দেখেন অপাসিটি কমিয়ে দিই, তাহলে অপাসিটি কমে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তো সেম ভাবে সেকেন্ডারি কালার আমরা চুজ করতে পারবো। এখান থেকে সেকেন্ডারি কালার সাপোজ আমি গ্রিন দিলাম, গ্রিনের অপাসিটি যেটা আছে এটা আমি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, কমিয়ে দিলে গ্রিনটা কি হবে, অপাসিটিটা একটু কমে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে, এটা অনেকটা ব্যাকগ্রাউন্ড কালারের মতোই কাজ করে। এটা এটা আমরা একটা কালার দিয়ে অপাসিটি সবসময় কমাইতে হবে এমন কোনো কথা নেই, মানে আমার প্রয়োজন। সাপোজ এটা হচ্ছে কালার 5, তো আমি এটার এখানে কি করতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো, বাটন, একটা নাম দিলাম বাটন। বাটনের কালার কি হবে, বাটনের কালারটা আমি এখান থেকে চুজ করে দিলাম, সাপোজ এই কালারটা, ঠিক আছে, এটা হবে বাটনের কালার। দেন হচ্ছে, আচ্ছা, তো সেম ভাবে এখানে যতগুলো কালার আছে সবগুলা কালার আমাদের ধরার দরকার নেই, কারণ আমরা প্রাইমারি, সেকেন্ডারি, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বাটন, এগুলোই এনাফ, ঠিক আছে। যদি আর প্রয়োজন হয় কোনো এক্সট্রা, তাহলে এখান থেকে একটা নতুন একটা নাম দিয়ে যে কালারটা আপনি গ্লোবালি সেট, মানে হচ্ছে আমি যখনই এই কালারের নামটা কল করব, ঠিক আছে, আমার ইউজ যেখানে আমরা ডিজাইন করব এখান থেকে যখন এই কালারের নামটা, এই যে বাটন, এই নামটা যখন কল করব তখন অটোমেটিক এই কালারটা চলে আসবে, ঠিক আছে, তখন আমাদের কালার চুজ করতে হবে না, ঠিক আছে। নরমালি এখানে কি করা হচ্ছে যে আমার কালার একটা চুজ করতে হচ্ছে, সাপোজ আমি কালারটা এইভাবে আনিয়ে, অথবা কালারটা আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে, যে কালারটা আমি কি করলাম, চুজ করলাম। তো আর এখানে কি হবে, এখানে যদি চুজ করি তাহলে মানে আমরা যদি ডিজাইনে গিয়ে কালার চুজ করি তাহলে আমরা প্রত্যেকবার কালার এইভাবে চুজ করতে হবে, তো জিনিসটা খুবই কষ্টদায়ক। তা আমরা কি করব, আমরা আমরা করতে পারি, ঠিক আছে, এটা এক একজন এক একভাবে কাজ করার প্ল্যান করে আগায়। তো অনেকে এইভাবে কাজ করতে পারে, অনেকে নাও কাজ করতে পারে। তো যাদের ইচ্ছে গ্লোবালি কালারগুলো সেট করে গ্লোবালি কাজ করবে তারা এইভাবে করতে পারে, ঠিক আছে। তো এখানে বাটন, এইভাবে কালার চুজ করতে হয়। দেন হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলির মধ্যে হচ্ছে সেম ভাবে প্রাইমারি, সেকেন্ডারি, টেরিটরিতে আমরা ফন্ট ফ্যামিলিতে আগে আমরা তো নর্মালি জানবো যে কোন ফন্ট ফ্যামিলি ইউজ করতে হয়। সাপোজ আমি জোসেফ জোসেফিন সানস, এটা হচ্ছে প্রাইমারি ফন্ট সিলেক্ট করলাম। সেকেন্ডারি হিসেবে আমি কি করব, আমি সাপোজ আমি পপিন্স, ঠিক আছে, আর টেরিটরি এখানে একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে, নাম চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, একমি। এখানে টেরিটরি জায়গায় আমি একটা অ্যাক্টিভ অ্যাক্টিভ ফন্ট, ঠিক আছে, এটা যে কোনো নাম হতে পারে, ঠিক আছে, আমি অ্যাক্টিভ দিয়েছি কারণ যে অ্যাক্টিভই হবে এরকম না, আপনি যেটা চাই সেটাই দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে হেডিং, হেডিং এ আসার পর দেখা যাবে এখানে কতগুলো আমরা জানি কি হেডিং ট্যাগ কয় ধরনের হয়, H1 থেকে H6 পর্যন্ত, ঠিক সেম ভাবে, ঠিক আছে। হেডিং এর এখানে স্টাইল 1 আছে, 2 আছে, 3, 4, 5, 6, তার মানে হচ্ছে 6টা হচ্ছে এখানে হেডিং এর H6 কে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা H6 এ কালার চুজ করতে পারবো, ঠিক আছে।
কালার চুজ, তারপর হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন অপশন, ফন্ট সাইজ, ঠিক আছে, X6 এর ফন্ট সাইজ কত হবে এটাও চুজ করতে পারবো। হ্যাঁ, এই অপশনগুলো আমরা করতে পারবো, দিয়ে রাখতে পারবো। সাপোজ আমি যদি একটা দেখাই, যেমন এই ফন্ট কালারটা এখন কি আছে, ব্ল্যাক আছে, আমি যদি এখানে কালারটা যদি এই কালারটা দিই কি হবে, এই যে কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো কালার চেঞ্জ হয়ে গেলে এইভাবে আপনারা কাজ করতে পারেন। আগে থেকে সিলেক্ট করে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এখানে কি আছে, এখানে আছে স্টাইল 1 2 3 4, চারটা স্টাইল আছে। নরমালি প্যারাগ্রাফ কি হয়, লেফট থেকে শুরু হয়, এই যে লেফট থেকে, ঠিক আছে, লেফট থেকে। তো এখন আমি সাপোজ আমার এই প্যারাগ্রাফে পেডিং যাবে লেফট থেকে 20, রাইট থেকে 20, ওকে। সো আমি কি করলাম, 20 রাইট থেকে 20। তো আমি যখন প্যারাগ্রাফ চুজ করব তখন আমি কি করব, স্টাইল 1টা সিলেক্ট করে দেব। এর ফলে কি হবে, এই যে আমি যেখানে যে গ্লোবালি যে এটা সেট করেছি, ঠিক আছে, সেটা অটোমেটিক কাজ করবে স্টাইল, ঠিক আছে। আপাতত এটা আমি তুলে দিচ্ছি, এটা স্পেসিং, ঠিক আছে। দেন হচ্ছে স্টাইল 2, অনেক সময় কি হয় যে টেক্সট রাইট থেকে শুরু হয় লেফটে যায়। আর স্টাইল 3 তে আছে হচ্ছে, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টারে আছে, ঠিক আছে। আমি যদি চাই এটা সিলেক্ট করে টেক্সট অ্যালাইনটাকে লেফটেও নিয়ে দিতে পারি। আবার এটাকে বলা হয় কি বলে, টেক্সট ট্রান্সফর্ম, এটা হচ্ছে রাইট, মিডল, এটা হচ্ছে লেফট। এটাকে যদি করা হয় তাহলে সব দিক থেকে সমান, তার মানে হচ্ছে এটা একেবারে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, আবার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে। যদি লেফট করি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা লেফট, লেফট থেকেই শুধু লেফট টেক্সট হলো লেফট, ঠিক আছে। বাটন, এখানে বাটনে যদি ক্লিক করি তাহলে বাটন, বাটনের স্টাইলটা কিরকম হবে, এরকম হবে, এরকম চান, এরকম চান, এরকম। এখান থেকে যদি আমি বাটনের উইথ, ঠিক আছে, এখানে উইথ অপশনটা নাই, আমি যদি উইথ 50% দিয়ে দিই, আচ্ছা উইথ না, সরি, বর্ডার রেডিয়াস 50%, ঠিক আছে, 50%, 30%। আচ্ছা এখানে কি বর্ডার আছে, আচ্ছা বর্ডার আছে, তাহলে 20%, 20% না দিয়ে আমরা কি করতে পারি, 30 পিক্সেল দিতে পারি, ঠিক আছে। এর ফলে গোল হয়ে যাবে 30 পিক্সেল অথবা 25 পিক্সেল, ঠিক আছে। তো এখান থেকে এসে আমরা কি করতে পারি, আমরা চাইলে এটার কালার, ঠিক আছে, এটার কালার চেঞ্জ করতে পারি, কন্টেন্ট কালার, এই যে কন্টেন্ট কালার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চাই তাহলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে দেখছেন। তারপর হচ্ছে ইমেজ, ইমেজে আসার পর এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, দেখবেন গোল আছে, ঠিক আছে। এটা হচ্ছে বর্ডারের একটা থিকনেস আছে মনে হয়, ঠিক আছে। এই যে থিকনেসের কারণে এই যে আমি যদি একটা 0 দিয়ে দিই তাহলে দেখেন কোনো থিকনেস নেই, ওকে। সো এইভাবে হচ্ছে তারপর হচ্ছে এখানে গেলে আইকন, আইকন আসার পরে যে এখান থেকে আপনি আইকন চুজ করতে পারবেন, আইকনের কালার চুজ করতে পারবো। আচ্ছা এখান থেকে আইকনের কালার চুজ করতে পারবো। সাপোজ আমি কালার চাচ্ছি হচ্ছে এটা, ঠিক আছে, এটা কালার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড কালার। আমার যদি প্রয়োজন হয় আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দেবো, ঠিক আছে। তো সেম ভাবে প্রত্যেকটা আইকন এইভাবে আছে, তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই আইকন পছন্দ হলে এই আইকন কালার আর এটা চুজ করে দিবেন। তারপর ডিভাইডার, ডিভাইডারের কালারটা চুজ করে দিবেন। দেন হচ্ছে ডিভাইডার, যে ডিভাইডারটা পছন্দ, ঠিক
এখানে যদি আমি এখানে দেখা যাচ্ছে ডিভাইডারটা অনেক বড়, তা আমি চাচ্ছি কি আমার ডিভাইডারটা কি হবে, ছোট হবে। তো আমি এটার উইথটা কি করব, কমিয়ে দিব 20%, ছোট হয়ে গেল। ঠিক আছে, এখন উইথ তো কম 20% হলো। হাইট হাইট হইতেছে 4 পিক্সেল। আচ্ছা হাইট না, এখানে কি হচ্ছে, পেডিং। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ইন্টারফেস, প্রথম যে ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা দেওয়া, যাতে কেউ যদি এইভাবে কাজ করতে চায় তাহলে এইভাবে কাজ করতে পারবে, এবং এইভাবে কাজ করা উচিত। ঠিক আছে, এইভাবে কাজ করলে কি হবে, কাজের পরিশ্রমটা কমে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, যার মাধ্যমে আমরা পেজফ্লাই এর হোম পেজ সম্পর্কে যাবতীয় জিনিস শিখে ফেললাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা শিখব কিভাবে সম্পূর্ণ পেজ ডিজাইন করার আগে আমরা হচ্ছে পেজেরও ইন্টারনাল জিনিসগুলো আমরা শিখব। ওকে, এর ফলে কি হবে, মানে একটা ফুল একটা পেজ ডিজাইন